জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে কোনো ব্যবসায়ীর উপর প্রভাব বিস্তার করা হবে না বলে জানিয়েছেন দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। স্বৈরাচারের দোসরদের কারণে পল্লবীর মুসলিম বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ন্যায্যতার ভিত্তিতে দোকান বরাদ্দ দেওয়ার আহ্বানও জানান তিনি। বিকেলে রাজধানীর পল্লবীর মুসলিম বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপি নেতা আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর পল্লবীর মুসলিম বাজার ব্যবসায় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ভবন নির্মাণ সহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে মতবিনিময় সভায় ব্যবসায় সমিতির সদস্য ছাড়াও অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ মহানগরীর নেতারা। 120টি দোকানের একটা লিস্ট। আওয়ামী লীগ শাসনামলে নানা জুলুম, নির্যাতন ও হয়রানির অভিযোগ তুলে ধরে মুসলিম বাজারের বিভিন্ন সমস্যার কথা জানান ব্যবসায়ীরা। 1,30,000 টাকা করে ধরার বিষয় ছিল বা ধরেছে, আমি সেটাও পরিশোধ করেছি, কিন্তু দুঃখজনক হলো সত্য যে সে ভবন আদৌ নির্মাণ হয় নাই। আমাদের দিকে একটু দৃষ্টি খেয়াল করে আর আমরা দোকানগুলি কেমনে পাই। আমাদের এই 4 বিঘা সম্পত্তি মাত্র 5 কোটি টাকা সাইনিং মানিতে ডেভেলপারকে দিয়েছেন। আপনার কাছে ন্যায় বিচার চাই, আমরা যেন দোকানগুলো পাই। ভাই দোকানগুলো তো আছে ভাই, একজনে 3টা-4টা করে নিয়ে রাখছে ভাই। মিরপুরের উন্নয়নে আগামী সংসদ নির্বাচনে ঢাকা 16 আসন থেকে আমিনুল হককে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার প্রতিশ্রুতিও দেন মুসলিম বাজারের ব্যবসায়ীরা। আমরা আপনাকে কিছু না দিতে পারলো ভাই, এই বাজারে 10,000 ভোট আছে, এই ভোটটি আপনাদের দিব। সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত করব, যাতে বাংলাদেশের মধ্যে রেকর্ড হয় যে 16 আসনে সবচেয়ে বেশি ভোট নিতে। আপনি আগামী দিনের সংসদ সদস্য হয়ে গেছেন আমাদের পক্ষ থেকে। এই সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক মুসলিম বাজারের ব্যবসায়ীদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার করেন। যারা আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, আপনাদেরকে বিভিন্ন অজুহাতে বিএনপি করার কারণে তাদের মিছিল মিটিং এ না যাওয়ার কারণে যাদের দোকান বাতিল করে দিয়েছিল, আপনারা কিন্তু সকলেই সাফারা। যারা আওয়ামী লীগের দোসর তাদের গুলো বাতিল করবেন। কোন নিরীহ নিরপেক্ষ কারো এমন কোন ইন্টেনশনালি যে আপনার সাথে ভালো ব্যবহার করে নাই, আপনার সাথে ঝগড়া করছে, এই জন্য বাতিল করে দিতে হবে, ভুলেও এই কাজটি করবেন না, কারণ কারো রিজিক নষ্ট করার হক আল্লাহ আপনাকে দেয়। বিএনপি ক্ষমতা গেলে ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে জানিয়ে আমিনুল হক বলেন, আগামীতে সবাইকে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি এদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়, আমরা কখনোই আপনাদের উপরে ন্যূনতম কোনো প্রভাব বিস্তার করার কোনো সুযোগ রাখবো না, কোনো প্রভাব বিস্তার করা যাবে না। পাশাপাশি অনৈতিকভাবে কেউ কোনো আপনাদের কাছ থেকে কোনো ফায়দা নিতে পারবে না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।